প্রথম বল টাকা দ্বিতীয় বল আবার কিন্তু দেখা যাক পরবর্তী আবার সরাসরি সুন্দর Get. Oh, bowling. Over. Joldi over. Are na same rock. Ever নতুন ব্যাটসম্যানের নাম সাগর আমাদের পরবর্তী ম্যাচ আপনারা মাঠে উপস্থিত থাকবেন সুতরাং রকস্টার টিমের নাম ক্লাবের থেকে জার্সি দেওয়া হয়েছে। ও রকস্টার ক্লাবের নামে জার্সি দেওয়া হয়েছে। আচ্ছা জুম করলে
দেখা যাবে আমরা কি উত্তম না ফুটুক না চালু আরো লিটন দীপক সাহা নমস্কার ভাই
আবার আচ্ছা আচ্ছা ঠিক আছে আবার হ্যালো না আইতাছি ভাই দেখতেছি তো দাঁড়া দিতেছ না কেন আচ্ছা আচ্ছা আমি দাঁড়াবো লাইন কেটে আমি দেখতেছি ঠিক আছে ওকে
হলুদ আছে একটা, লাল সাদা একটা। আচ্ছা ঠিক আছে, লাল সাদা করলাই, লাল সাদা শর্টকাট আছে আর কি। কালকে তোমার নাম না কবি তো লেগ ভাই কোথায় দিকে ভাই 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 বন্ধ কর সিদ্ধান্ত হবে অর্থাৎ কালকে 3টা লাগাইলে রোববার সোমবার 2 দিন লাগে, 2-3 দিন রয়ে যায় যাতে শেষ হয়ে যাবে। নতুন কাপ শেষ খেলা না না আদা করতে বেশি দরকার নেই, খেলা দিয়ে আমরা কিন্তু সরাসরি দেখে নিলাম যে ইতিমধ্যেই যে 6 সাইড নকআউট ম্যাচ ছিল সিজার্স ক্লাবের পক্ষ থেকে, সেটা কিন্তু ইতিমধ্যে উদ্বোধনী ম্যাচ সমাপ্ত হয়ে গেছে। একদিকে ছিল এলডিএস এবং অপরদিকে ছিল রকস্টার, এবং তাদের মধ্যে কিন্তু রকস্টার খুব আরাম আয়েশেই কিন্তু এই যে প্রথম ম্যাচ, উদ্বোধনী ম্যাচ, সেটা জিতে নিয়েছে। আমরা এবার এই বিষয়টা নিয়ে কথা বলবো। আমাদের সাথে রয়েছেন সিজার্স ক্লাবের যিনি সভাপতি, তিনি আমাদের সাথে রয়েছেন, ওনার সাথে একটু কথা বলে নেব। প্রথম দিনের উদ্বোধনী ম্যাচ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে, আর কি কি ম্যাচ থাকছে পরবর্তী দিনে? আগামী ম্যাচ কবে থাকছে? আগামী ম্যাচ কালকে থাকছে এবং 1 নাগারে 26 তারিখ আমাদের ফাইনাল। সেদিন আমাদের প্রাণপ্রিয় বিধায়ক শ্রী দীপক মজুমদার এবং আমাদের শ্রদ্ধেয় মেয়র, উনি একজন
আসবেন এবং আমরা চেষ্টা করব এই খেলাটাকে আগামী দীর্ঘদিন যাতে চালিয়ে যেতে পারি। তাতে কি হবে, আমাদের এলাকার যে যুবকবৃন্দ আছে ওদের এটার দিকে অ্যাট্রাকশন হবে এবং নেশা যে একটা চলেছে ত্রিপুরাতে তা থেকে আমরা বিরত থাকার জন্য আমরা খেলার দিকে নজর দিয়েছি এবং আমাদের মুখ্যমন্ত্রী উনিও চাচ্ছেন যে ত্রিপুরাতে যেন নেশা থেকে বিরত থেকে এবং খেলাধুলার দিকে নজর দেওয়া হয়। তার জন্য প্রত্যেক ক্লাবকে এগিয়ে এসে খেলাধুলার দিকে নজর দেওয়ার জন্য বলছে। তার জন্য আমরা সিজার্স ক্লাবের পক্ষ থেকে এই বছর আমাদের 50 বছর পূর্তি উপলক্ষে খেলাটাকে আরটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা অনেক চেষ্টা করছি। আমাদের মন্ডল প্রেসিডেন্ট শ্রী অমিতাভ ভট্টাচার্য এবং আমাদের 36 নং ওয়ার্ডের কাউন্সিলর শ্রী নিতু দে গুহ মহোদয়া এবং আমাদের সর্বশ্রেষ্ঠ প্রাণপ্রিয় বিধায়ক দীপক মজুমদার আমাদেরকে সর্বোপরি সহযোগিতা করছেন। তার জন্য আমরা এটার মধ্যে এগিয়ে আসতে পেরেছি এবং প্রতি বছরই আমরা করি, কিন্তু এবারেরটা আমাদের অন্য ধরনের। তার জন্য আমরা চেষ্টা করব এটাকে যাতে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে করতে পারি এবং আমাদের সঙ্গে উপস্থিত আছে আমার দশমিক প্রেসিডেন্ট মিঠুন সাহা এবং উনি আবার বাজারের সম্পাদক, উনিও চেষ্টা করছেন এবং দশমিকের ক্লাব এবং ক্লাব আমরা সবাই মিলিতভাবে চেষ্টা করছি আমাদের 36 নং ওয়ার্ডের মধ্যে যে একটা নেশা একটা চলছে তা থেকে আমরা সবাইকে বিরত করার জন্য, যাতে আমরা যুব সমাজকে খেলাধুলা দিকে এগিয়ে নিতে পারি, তার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করছি এবং আমাদেরকে সহযোগিতা আমাদের প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহা মহোদয় এবং আমার 7 নম্বরের বিধায়ক শ্রী দীপক মজুমদার। এইটুকু আমি বলার। এবং আজকের ম্যাচের উইনার সেখানে রকস্টার এবং একেবারে ছোট ছোট যারা বাচ্চারা রয়েছে তাদের মধ্যে অনেকটা আকর্ষণ রয়েছে এই ম্যাচের। হ্যাঁ, ওরা চাচ্ছে যে যাতে আমরা খেলাধুলার মাধ্যমে থাকতে পারি এবং খেলাধুলা নিয়ে সবসময় করতে পারি, তারপরে রকস্টার এবং যাতে তারা ভালো খেলা পারফর্ম করে তার জন্য আমরা ওদেরকে সহযোগিতা করি। অসংখ্য ধন্যবাদ। একেবারে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করেছি আপনাদের সাথে সিজার্স ক্লাবের পক্ষ থেকে, দক্ষিণ জয়নগর স্থিত যে সিজার্স ক্লাব রয়েছে তাদের পক্ষ থেকে আজকের টিম, দুটো টিম ছিল এবং সেই টিমের মধ্যে কিন্তু রকস্টার জয়ী হয়েছে আজকের প্রথম ম্যাচ এবং তার পরবর্তী ম্যাচও কিন্তু থাকছে। আমরা পরবর্তী আপডেট নিয়েও থাকবো আপনাদের সাথে। এখনকার মতো বিদায় নিচ্ছি। একেবারে সিজার্স ক্লাবের যে ম্যাচ সরাসরি আমরা আপনাদের সামনে দেখিয়েছি। ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা, দা সোশ্যাল বাংলা।